বড় শ্যামার যে মন্দির সে সাজ হয়ে থাকে। মেজো শ্যামা মায়ের যে গয়না গাটিগুলো, সেজো শ্যামার এই মুকুটের অংশটা ছোট শ্যামা। মায়েরা তো 4 বোন। নবদ্বীপের রাজযাত্রা তুমি দেখতে যদি আসো তাহলে অবশ্যই বড় শ্যামা, ছোট শ্যামা, মেজো শ্যামা, সেজো শ্যামা তাদের দর্শন করতেই হবে। তাদের দর্শন করতে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসে থাকেন। এই ভিডিওর মধ্যে সেটাই থাকছে, বড় শ্যামা, ছোট শ্যামা, মেজো শ্যামা তোমাদেরকে দর্শন করা। প্রথমেই চলে আসলাম বড় শ্যামার যে মন্দির, সেখানে চলে আসলাম। তোমাদেরকে দেখাই মায়ের সাজ এখানে, ঠিক আছে। ঠিক এইভাবেই প্রত্যেক বছর মায়ের যে সাজটা হয়ে থাকে। আমাদের কলকাতার দিকে কালী ঠাকুর কিন্তু আমরা এরকম ভাবে দেখি না, অন্য রকম ভাবে এখানে সাজটা টোটালটা হয়ে থাকে। মায়ের হাত দেখা যাচ্ছে, হ্যাঁ, হাতের অংশটা টোটালটা দেখা যায় না, ঠিক আছে। এইভাবে সেজে ওঠেন মা। প্রচুর সোনা এবং রূপোর গয়নায় মায়ের সাজ, সে সাজ হয়ে থাকে, সেটা আমরা প্রত্যেক বছর লক্ষ্য করে থাকি। এবং অত্যন্ত জাগ্রত ঠাকুর এই বড় শ্যামা। দেখো সোনার উপর যে অলংকার, সে অলংকারে মা এখানে সেজে উঠেছেন। অত্যন্ত প্রাচীন পুজো এই পুজো, ঠিক আছে। ওপরে একটা ঝাড় রয়েছে এরকম। আর এই হচ্ছে তোমার টোটাল মন্দির চত্বর, শ্রী শ্রী বড় শ্যামা মাতার পুজো। আর এই পুজোতে প্রচুর মানুষ আসেন, প্রচুর মানুষ এখনই এসছেন, দেখছেন, তারা দূর দূরান্ত থেকে আসেন, ঠিক আছে। ভোগের আয়োজন থাকে একটা। যখনই তোমরা আসবে অবশ্যই নবদ্বীপের রাসে আসলে আমি বলবো তোমাদেরকে যে এই শ্যামা, বড় শ্যামা, ছোট শ্যামা দর্শন অবশ্যই করো। মায়ের এরূপ সাজ তোমরা আর অন্য কোথাও দেখতে পাবে না। চলে আসলাম পরবর্তী পুজোতে মেজো শ্যামা। মেজো শ্যামা এখন রেডি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি সেটা আমি। এই হচ্ছে মেজো শ্যামার রূপ। বড় শ্যামার রূপ দেখালাম, এবার দেখাই তোমাদেরকে মেজো শ্যামার রূপ। ওই যে বললাম আমি, একই রকম ভাবে মায়ের প্রত্যেকটি বোন সেজে ওঠেন এবং সোনার উপর সাজে মা সেজে ওঠেন। এই দেখো এখানে মানে বক্সটার মধ্যে পুরোপুরি মায়ের যে গয়না গাটিগুলো সেগুলো রয়েছে এবং সেগুলোকে এই পুজোর সময়টাতেই মাকে পুরোপুরি সাজিয়ে তোলা হয়। এই যে দেখতে পাচ্ছ সোনার উপর গয়না, এই গয়নায় কিন্তু মা সুসজ্জিতা হয়ে থাকেন, ঠিক আছে। তোমরা যখন আসবে অবশ্যই দর্শন করো মায়ের। আর মুকুটের অংশ থেকে শুরু করে এই টোটাল যে সাজগুলো, এরকম ইউনিক রকমের একটা সাজ হয়। একদম মহাদেব নিচের অংশটাতে রয়েছেন। আর সব থেকে ভালো লাগে যেটা এখানে, সেটা হচ্ছে এই যে একটা মন্দির এবং এই যে বেদি, এই বেদির এখানেই মায়ের পুজো হয়। মেজো মা বা মেজো শ্যামা নামেও পরিচিত। এখানে প্রণামী বাক্সে লেখা রয়েছে সেটা। পাশের অংশটাতেও একটি মন্দির রয়েছে ওদের, ঠিক আছে। প্রত্যেক বছর এখানেই পুজো হয়ে থাকে। আমার এর আগের ভিডিওটা তো আমি দেখিয়েছিলাম যে ঝাড় থাকে এখানে, অনবদ্য একটা ঝাড় থাকে, বিরাট বড়, ঠিক আছে। এই ঝাড় থাকে। রাত্রিবেলা আসলে তোমরা অবশ্যই সেটা দর্শন করো। আমি অবশ্যই বলবো তোমাদেরকে রাতের বেলাতে আসো, তাহলে লাইটিংটাও তোমরা দেখতে পারবে, সুন্দরভাবে লাইটিংটা দেখা যায় আর কি। পুরোপুরি সেজে উঠছে এই চত্বর, মানে ফুল দিয়ে তারপরে সুন্দরভাবে সাজানো হচ্ছে। দেখো সোনার যে গয়না, সে গয়না এখন এখানে সেট করার যে কাজটা সেটা চলছে। মানে এই যে টোটাল যে মালাটা, সেটাই কিন্তু সোনা, মানে বেশ কয়েক কেজি সোনা থাকে এখানে, ঠিক আছে। কি বড় মইয়ের মাধ্যমে উঠে যেতে হচ্ছে, বিরাট উচ্চতা, কিন্তু এই হাইটটা বেশ অনেকটাই থাকে। এই মুকুটের এই অংশটা বেশ ভালো লাগছে দেখতে, মানে এই ডিজাইনটা, যে প্যাটার্নের ডিজাইনটা এখানে করা হয়েছে সেই ডিজাইনের কথা বলছি। এবং এই যে সাদা রঙের সাজ, এটা বেশ মানে আমাকে বেশ ভাবায়, মানে এরকম ধরনের কেন সাজ, সেটা আমি সত্যি মানে বেশ ভালো লাগে ব্যাপারটা। বড় শ্যামা থেকে একদম সামনে আসলেই এই তোমরা মেজো শ্যামা তলাতেই আসলেই তোমরা দেখতে পাবে মেজো শ্যামার পুজোটা। মানে বড় শ্যামা এবং মেজো শ্যামা একসাথেই পুরোপুরি দেখা যাবে। মেজো শ্যামা থেকে ঠিক 5 মিনিট দূরত্বেই হচ্ছে তোমার ছোট শ্যামা। এই হচ্ছে ছোট শ্যামা মা, সম্পূর্ণ রূপে মা এখানে সুসজ্জিতা হয়ে আছেন, ঠিক আছে। জবা ফুলের মালা পরে আছেন মা, মহাদেব শায়িত অবস্থায় রয়েছেন, ঠিক আছে। মায়ের চরণটা একটু দেখাই তোমাদের। এই হচ্ছে মায়ের চরণ রয়েছে এবারে এখানে, আমি একদম ডিটেল দেখাই তোমাদেরকে। এ দেখো এখানে ময়ূরের পালক দিয়ে সাজানো ছোট শ্যামা লেখা রয়েছে। সাজগুলো মোটামুটি এই 4 শ্যামার একই রকমেরই হয়ে থাকে, ঠিক আছে। আর মুখের যে আকৃতি সেটাও মোটামুটি একই রকমের হয়ে থাকে। মায়েরা তো 4 বোন, সেই 4 বোনকেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। সত্যি মানে অপূর্ব লাগে। এই জায়গাটা লাইটিংটাও হেভি করে, ঠিক আছে। এখানে এইগুলো লাইটিং দিয়ে সেট করে। দেখো রাসের গাড়ি, হ্যাঁ, তোমরা যখন আসবে দেখতে পাবে এই রাসের গাড়ি
আমি একমাত্র এখানেই প্রথমবার আমি দেখেছিলাম রাসের গাড়ি, নবদ্বীপের রাসের গাড়ি, যে আরণ্যের সময় এই রাসের গাড়ি, এই গাড়িটা ঘোরানো হয়, ঠিক আছে, মানে আরণ্যে যারা অংশগ্রহণ করে তাদের জন্য এই গাড়িটা কাজে লাগে আর কি। যাই হোক, ছোট শ্যামার দর্শন করালাম তোমাদের। এই সেজ শ্যামার এই পুজোটা 175তম বর্ষে পদার্পণ করলো, মানে বুঝতে পারছো, শতাব্দী প্রাচীন পুজো, অনেক পুরনো পুজো। এই বেদিটার উপরে পুজোটা হয়ে থাকে, এখানে লেখা রয়েছে শ্রী শ্রী সেজ শ্যামা মাতা। পুজোর পরে এইখানেই নিয়ত, মানে প্রতিনিয়ত কিন্তু পুজো হয়ে থাকে। আমার কাছে সব থেকে বেশি ভালো লাগলো এই সাজটাই, কেননা এর সাজের মধ্যে শুধু সাদা নেই, আরো অনেক রকমের সাজ, অনেক রকমের কলকা টলকা রয়েছে। পুরো টোটাল সাজ দেখলে সেটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু, মানে মায়ের গায়ের টোটাল সাজ দেখলে। আর হেভি লাগলো হচ্ছে মুকুটের অংশটা, সব থেকে খুব ওয়াইড ব্যাপারটা, আর ভীষণ অনেক রকমেরই জিনিসপত্র দিয়ে সাজানো, অনেক এরকম ময়ূরের পালক ঠালক দেওয়া আছে পুরো সাজগুলোতে। তবে আরো একটা ব্যাপার বলি তোমাদেরকে, বড় শ্যামা, সেজ শ্যামা, মেজ শ্যামা, ছোট শ্যামার দর্শন করালাম। এবছর বড় শ্যামার যে বলি, সে বলি নিষিদ্ধ হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে, তো আর বলি সেখানে হবে না এবছর থেকে। এই ভিডিওটার মধ্যে মায়ের 4 বোন, অর্থাৎ বড় শ্যামা, ছোট শ্যামা, মেজ শ্যামা, সেজ শ্যামা, 4 বোনকে তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানাও। নবদ্বীপ থেকে দেখে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও কিন্তু। নবদ্বীপের মানুষরা আন্তরিকভাবে ভীষণ ভালো মানুষ হন, আমি তাদের সাথে কথা বলি। কেমন লাগলো ভিডিওটা জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি, ভালো থেকো সবাই, টাটা।